তো দেখো আমরা 3 নম্বরে চলে আসছি। 3 নম্বরে কি রয়েছে একটু দেখে নিচ্ছি। 3 নম্বর হচ্ছে বিয়োগ করি, বিয়োগফল জোড় হলে গোল দাগ দেই। মানে আমাদেরকে আগে বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে বিয়োগফলটা যদি জোড় হয়ে থাকে তাহলে আমাদেরকে সেটিতে গোল দাগ দিতে হবে। তাহলে আগে আমরা বিয়োগটা করে নিচ্ছি। দেখো বিয়োগটা করি আমরা। আমরা 5 এর পর থেকে 6 আসলেই থেমে যাব। কতকর হইছে আমরা সেটি লিখে নিব। 5 এর পর থেকে আমরা গণনা শুরু করব। 5 এর পরে কত? 6। তাহলে 6 চলে আসছে। কত কর হইছে এখানে? 1 কর। তার মানে আমরা এখানে কত লিখবো? 1। ওকে। এখানে দেখো খ নম্বর 4 এর পর থেকে আমরা 9 আসলেই থেমে যাব। 4 এর পর থেকে গুনতে থাকবো, 9 আসলে সেখানেই থেমে যাব। কত কর হইছে আমরা একটু গুনে নিব। 4 এর পরে 5, 6, 7, 8, 9। ওকে আমরা থেমে গেলাম। এখানে কত কর হইছে? 1, 2, 3, 4, 5 কর হইছে। তার মানে আমরা এখানে কত লিখবো? 5। ওকে। এরপর দেখো 2 এর পর থেকে 8, 2 এর পরে 3, 4, 5, 6, 7, 8 থেমে গেলাম। কয় ঘর হইল? 1, 2, 3, 4, 5, 6, 6 ঘর। তাহলে আমরা এখানে কত লিখবো? 6। এরপর দেখো 1 এর পর থেকে আমরা 6 আসলে থেমে যাব। 1 এর পরে 2, 3, 4, 5, 6 তাহলে কয় ঘর হয় এখানে? 5 ঘর। তাহলে আমরা এখানে কত লিখবো? 5। 3 এর পর থেকে 5 আসলে থেমে যাব। 3 এর পরে 4, 5 কয় ঘর হইল? 2। তাহলে আমরা এখানে কত লিখবো? 2। ওকে আমাদের বিয়োগগুলো করা শেষ। এখন আমরা যে কাজটি করব সেটি হইছে আমাদের বিয়োগ শেষ। এখন বলছে বিয়োগফল জোড় হলে, যদি জোড় হয় তাহলে সেটিতে গোল দাগ দিবে। এখন জোড় সংখ্যা কোনগুলা? এইগুলা হচ্ছে জোড় সংখ্যা। 2, 4, 6, 8, 10 এগুলোর মধ্যে যেকোনো একটা যদি এখানে থাকে তাহলে সেটিতে দাগ হবে, গোল দাগ। ওকে, দেখে নিচ্ছি। এখানে রয়েছে 1। এখানে যে বিয়োগফলটি রয়েছে সেটি কত? 1। তাহলে 1 হলে 1 কিন্তু বিজোড়, তার মানে এটাতে গোল দাগ দেওয়া যাবে না। 5, 5 বিজোড়, তার মানে এটাতেও গোল দাগ দেওয়া যাবে না। এখানে দেখো 6, তার মানে হচ্ছে এটা হচ্ছে 6, 6টা কি? 6 জোড়, তার মানে এখানে গোল দাগ দেওয়া যাবে এবং দিতে হবে। এখানে দেখো 5, 5 কিন্তু বিজোড়। দেখো 5 কিন্তু বিজোড়, তাহলে এটা দেওয়া যাবে না। এখানে দেখো 2, এই এই অঙ্কটার রেজাল্ট হচ্ছে 2, তাহলে 2 কি? 2 জোড়, তার মানে 2 এ গোল দাগ দেওয়া যাবে। তার মানে আমরা এখানে মাত্র 2টি পেয়েছি যেগুলোতে আমরা গোল দাগ দিয়েছি। তাহলে এই ছিল মূলত হচ্ছে 3 নাম্বার অঙ্কের সমাধান।